ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে ফুলে উঠেছিল আশার বেলুন। তবে ম্যাকাইয়ে টাইগারদের হতশ্রী পারফরম্যান্স সেখানে দিয়েছে পিনের খোঁচা। মাত্র 2 দিনে ইনিংস ও 51 রানের হার নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের দাপুটে জয়ে অনেকের মতো আকরাম খানও ভেবেছিলেন দ্বিতীয় ম্যাচেও ভালো খেলা উপহার দেবে বাংলাদেশ। টাইগাররা এই ম্যাচ হারলেও এমন অসহায় আত্মসমর্পণে হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। যে একটা খুব ভালো একটা সুযোগ ছিল অস্ট্রেলিয়ার মতো জায়গায়, এইসব দেশের সাথে তো টেস্ট খেলার অপরচুনিটি খুব কম পাওয়া যায়। তো ওখানে গিয়ে এত ভালো একটা সুযোগ পেয়ে প্রথম ম্যাচে জেতার পর সেকেন্ড ম্যাচটা যে এইভাবে হবে সেটা চিন্তা করতে পারিনি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের বড় হারের মূল কারণ হিসেবে দাবি আকরাম খানের। এর পাশাপাশি টস হারও দলের মানসিকতায় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। আমাদের ম্যাচ জিততে হলে বা বলারদেরকে সুযোগ দিতে হলে আপনাকে বেশি রান করতেই হবে। তো যেটা আমার কাছে মনে হলো, আমি বল টু বল দেখেছি যে আপনার ফার্স্ট টেস্ট জিতার পর সেকেন্ড টেস্টে উইকেট নিয়ে বেশি চিন্তিত ছিল আমাদের সবাই। তারপর হলো টসটা হেরে গেলাম, তো মেন্টালি পুরো একটু অ্যাকচুয়ালি এফেক্ট করছে, আপনার ডাউন হয়ে গেছে আমাদের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ায় 2 টেস্টে 3 ইনিংস খেললেও রানের খাতা খুলতে পারেননি লিটন দাস। অথচ দলের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা তিনি। সিরিজ শুরুর আগে ইনজুরিতে থাকায় ব্যাটার ফুল ফিট ছিলেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন। এটা তো আপনার সবচেয়ে ভালো টিম ম্যানেজমেন্টই বলতে পারবে, মানে আপনার কন্ডিশনটা কেমন, প্লেয়ারের ও রিকভারি করেছে কি না সেটা। বাট একটা হয় কি যে আপনার ব্যাটসম্যানরা সুযোগ পেলে কিন্তু রান করাটা উচিত, আদারওয়াইজ আপনার হবে কি নেগেটিভ কথাগুলো অনেক আসবেই। ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করা বাংলাদেশের জন্য বড় অর্জন বলে মনে করেন আকরাম খান। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।